অনেক বেশি গরম পড়ে গিয়েছে, আর এই গরমে কিন্তু দরকার অনেক বেশি বেশি নিজের স্কিনের যত্ন নেওয়া। তো এই সামারে তোমরা কিভাবে করে নিজেদের স্কিন কেয়ার করতে পারবে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি তাসনিম সাগর, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেডি স্টুডিওর আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। বর্তমানে এখন এত বেশি গরম পড়ে গিয়েছে যে স্কিনেরও তো বলা চলে যে একদম খারাপ অবস্থা। তো এই গরমেও কিন্তু স্কিন কেয়ার কখনোই বাদ দেওয়া যাবে না, যতই গরম পড়ুক না কেন ভালোভাবে স্কিন কেয়ার করতে হবে। তো এই গরমের জন্য যে স্কিন কেয়ারটা, বেসিক স্কিন কেয়ারটা আমাদের খুবই জরুরি, সেটা আমাদের অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু স্কিন খারাপ হয়ে যাবে আর রোদে পুড়ে যাওয়ার কারণে স্কিন একদম ড্যামেজ হয়ে যাবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, সকালে উঠে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে। মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে, কখনো হার্শ ফেস ওয়াশ এমন ইউজ করা যাবে না, মাইল্ড ক্লিনজার ইউজ করতে হবে। এখন মাইল্ড ক্লিনজার তো অনেকেই জানতে চাবে কি, মাইল্ড ক্লিনজারের প্রথমেই আছে সেটাফিলের মাইল্ড ক্লিনজার। এটা খুবই ভালো একটা ক্লিনজার, যেটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল। এটা স্কিনটাকে মাইল্ডলি ক্লিন করতে পারে, তো খুবই ভালো একটা ক্লিনজার। যদি কারো বাজেট বেশি থাকে তাহলে তো আমরা সেরাফিলের ইউজ করতে পারো বা সেরাভি ইউজ করতে পারো। আর যদি কারো বাজেট কম থাকে তাহলে ব্র্যান্ডের ক্লিনজার ইউজ করতে পারো, এটাও খুবই মাইল্ড। এছাড়াও কসআরএক্স ব্র্যান্ডের মর্নিং যে জেলটা রয়েছে ক্লিনজারটা, সেটাও ইউজ করতে পারো, এটাও খুবই মাইল্ড একটা ক্লিনজার। এছাড়াও সাম বাই মি ব্র্যান্ডেরও স্নেল মাসিন যেটা ক্লিনজার রয়েছে, সেটাও কিন্তু খুবই মাইল্ড একটা ক্লিনজার, চাইলে তোমরা এটাও ইউজ করতে পারো। আর এগুলো যদি কোনোটাই ইউজ না করতে পারো, আর একদমই যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিছু ইউজ করতে চাও, তাহলে ডাব সোপ ইউজ করতে পারো। কারণ ডাব খুবই মাইল্ড একটা সোপ, যেটা স্কিনটাকে ক্লিন করার পাশাপাশি স্কিনটাকে সুপার সফট ময়শ্চার করতে কিন্তু সাহায্য করে থাকে। তো আমি তোমাদেরকে সবগুলো অপশনই বলে দিলাম। তো প্রথমেই আমাদেরকে সকালবেলা উঠে ফেসটাকে ভালোভাবে ক্লিন করতে হবে। ক্লিন করে নেওয়ার পরে চেষ্টা করবে গোলাপ জল দিয়ে নেওয়ার, এতে করে স্কিনটা কিন্তু একটু রিফ্রেশ ফিল আসে। গোলাপ জল এই জন্যই বললাম যাতে করে এটা সবাই ইউজ করতে পারে, এটা খুবই অ্যাফোর্ডেবল। আর যদি সম্ভব না হয় নিজেরা গোলাপ জল বাসায় বানিয়ে ইউজ করবে, এটা আরো বেশি ভালো হয়। তারপরে কি করবে, একটা ময়শ্চারাইজার ইউজ করবে। আর যদি কেউ সিরাম ইউজ করতে চাও, সিরাম ইউজ করতে পারো, তবে হ্যাঁ, স্কিনটাকে হাইড্রেট করে এমন একটা সিরাম তোমাদের ইউজ করতে হবে। তো যাদের অয়েলি স্কিন তারা যেটা ময়শ্চারাইজার ইউজ করবে সেটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের ড্রাই টু কম্বিনেশন স্কিন তারা অয়েল বেসড ময়শ্চারাইজার ইউজ করার ট্রাই করবে। এরপরে যারা বাহিরে যায়, বাহিরে গেলে তো সূর্যের তাপে স্কিন পুড়ে যায়, তাদের মাস্ট বি সানস্ক্রিন ইউজ করতে হবে। বাহিরে যাওয়ার কমপক্ষে 30 মিনিট আগে সানস্ক্রিন ইউজ করতে হবে। এখন বর্তমানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে অনেক সানস্ক্রিন পাওয়া যায়, তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো। যারা বাহিরে লং টাইমের জন্য থাকে তারা চেষ্টা করবে 2-3 ঘন্টা পর পরই সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করার, এতে করে স্কিন সূর্যের আলোতে পুড়ে যাবে না। আর হাত পায়েও কিন্তু সানস্ক্রিন যুক্ত লোশন ইউজ করতে হবে, এতে করে হাত পাও কিন্তু পুড়ে যাবে না। যারা কিছু সময়ের জন্য বাহিরে গিয়ে আবার চলে আসে, এসেই কিন্তু আবার একটা ঘরোয়া প্যাক ইউজ করবে তোমরা, সেটা করতে পারো। টমেটোর স্ক্রাব করতে পারো। টমেটো সানবার্নটাকে রিমুভ করতে সাহায্য করে, সানটান পড়তে দেয় না, সেই জন্য বাড়ি থেকে এসেই ফেসটাকে পানি দিয়ে ধুয়েই অর্ধেক একটা টমেটো নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে হালকা হাতে স্ক্রাব করবে, ঘষাঘষি করা যাবে না, এটা করে সানবার্ন হবে না। অথবা টমেটো দিয়ে একটা ফেস প্যাক তৈরি করতে পারো, সাথে মুলতানি মাটি অথবা বেসন, তারপর টমেটোর রস বা টমেটোটাকে ব্লেন্ড করে নিতে পারো, তারপর টক দই, এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করে একটা ফেস প্যাক বানিয়ে ফেসে লাগাতে পারো, এতে করে সানটান হবে না, সানটানটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু গরমের দিনে তোমরা দিনের বেলাটা স্কিন কেয়ার করতে পারো। আর রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ফেসটাকে ক্লিন করে নেবে। ক্লিন করে নেওয়ার পরে আবার সকালের নিয়মেই তোমরা ইউজ করবে। রাতের বেলা চেষ্টা করবো অবশ্যই সিরামটা ইউজ করার, কারণ আমাদের স্কিনে যে প্রবলেম গুলো থাকে সেগুলো কিন্তু রাতের বেলায় রিডিউস হতে সাহায্য করে, সেই জন্য একটা ভালো মানের সিরাম ইউজ করা অবশ্যই দরকার। তো এভাবে করেই গরমের সময় তোমরা স্কিন কেয়ার করতে পারো। আর সব সময় সোপ বা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করা যাবে না, শুধুমাত্র 2 বার, সকাল এবং রাতে। আর যাদের স্কিন বেশি ময়লা হয়, নোংরা হয়, তারা হয়তো 3 বার করতে পারো বাইরে থেকে আসার পরে। বাট যদি গরম লাগে বেশি তাহলে সবসময় ফেসে পানি দেওয়ার চেষ্টা করবে। বেশি বেশি পানি দিলে হবে কি, যে স্কিনটা ক্লিন থাকবে। তো গরমের সময় এভাবে করে তোমরা নিজেদের স্কিন কেয়ার করতে পারো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি সামারে কিভাবে করে খুব অল্প প্রোডাক্ট ব্যবহার করে স্কিন কেয়ার করা যায় এই নিয়ে একটা ভিডিও শেয়ার করার। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ। I remember myself, my name, forgot about all you tried to change.